টোকিওর আন্তর্জাতিক মঞ্চ থেকে এশিয়াকে ঐক্যের আহ্বান জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই ফোরাম এশিয়ার ভবিষ্যতে তিনি বলেন, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এশীয় দেশগুলোর এখনই একসঙ্গে কাজ করার সময়। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে জাপানি মানবতাবাদী নেতা ইয়োহেই সাসাকাওয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি। জাপানের টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরাম এশিয়ার ৩০তম ভবিষ্যতে এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং সমৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার ফোরামের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, আমাদের একটি অভিন্ন ভবিষ্যৎ এবং অভিন্ন সমৃদ্ধির স্পষ্ট পথ তৈরি করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডক্টর ইউনূস এশিয়ার বৈচিত্র্যকে শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক নির্ভরতা সহযোগিতায় রূপান্তরিত করতে হবে। এ সময় তিনি লক্ষ্য অর্জনে ৭টি পরামর্শ উপস্থাপন করেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর স্বাগত গ্রহণ করে ২৮ মে দুপুরে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। ওই দিন রাতে ইম্পেরিয়াল হোটেলে তার সম্মানে নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়ার এক নৈশভোজের আয়োজন করেন। সেখানে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের পরিস্থিতি এবং বৈশ্বিক মানবিক সহায়তা হ্রাস নিয়ে আলোচনা করা হয়। ডক্টর ইউনূস সহিংসতা কবলিত মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় সাসাকাওয়ার ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে তার সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতি বছর ক্যাম্পে প্রায় ৩৫,০০০ শিশু জন্ম নিচ্ছে, যারা কোনো আশাব্যঞ্জক ভবিষ্যৎ ছাড়াই বেড়ে উঠছে। মাদকের চোরাচালানে নিরাপত্তা পরিস্থিতিও অবনতির দিকে। তিনি স্বাস্থ্যসেবা গবেষণায়ও নিপ্পনের সহায়তা চান। ফোরামের ৩য় দিনের আলোচনায় তিনি বলেন, সব দল নয়, একটি রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার ও নির্বাচন এই ৩ দায়িত্ব পালনে বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন না করে ভালোভাবে সংস্কার সম্পন্ন করতে জুন পর্যন্ত সময় নেওয়া যেতে পারে। তিনি বলেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করাই লক্ষ্য। শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির ওপর জোর দিয়ে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস।